নমস্কার, আমি রঞ্জন। আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে এয়ারটেল এয়ার ফাইবার। এয়ার ফাইবারটা কী আর এয়ার ফাইবারটা কীভাবে ইনস্টলেশন হয় সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো, যে কাস্টমারের বাড়িতে এয়ারটেল এয়ার ফাইবারটা কীভাবে ইনস্টলেশন হয়। এয়ার ফাইবারটা নিয়ে অনেক কাস্টমারই অনেক কিছু ভাবে, যেমন অনেকে হয়তো ভাবে পুরোটাই ওয়্যারলেস, কোনো তারের ব্যাপার নেই, ও সমস্ত কোনো ব্যাপারই না। ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এয়ার ফাইবারটা কী আর কেমনভাবে ইনস্টলেশন হয়। ঠিক আছে, তা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এবার আমরা চলে আসলাম কাস্টমারের বাড়িতে, ডাইরেক্ট ছাদে। এটা হলো ওডিসিপি সাদাটা, যেটা কাস্টমারের আউটডোর ইউনিট। এটা কিন্তু সিমের থ্রুতেই চলে, যেটা কাস্টমারকে কোম্পানি থেকে একটা সিম দেওয়া হয়। আর সাদাটা হচ্ছে, এটা হচ্ছে রাউটার, যেটা কাস্টমারের ইনডোর ইউনিট। একটা আউটডোর আর এটা ইনডোর। এটা কিন্তু আমাকে কাস্টমারের যেখানে 5G নেটওয়ার্কটা অ্যাভেলেবেল হবে, সেখানে আমাকে ফার্স্ট চেক করতে হবে যে 5G টাওয়ারটা অ্যাভেলেবেল কি না, তারপরেই ওখানে ওটাকে বসাতে হবে। আর কাজ করতে করতেই বৃষ্টি চলে এসেছিলো, তারপরে আমরা ওটা বৃষ্টি কমার পরে 5G নেটওয়ার্কটাকে চেক করে নিলাম যে কাস্টমারের স্পিডটা ঠিকঠাক আছে। স্পিডটা একদম ঠিকই ছিল। বৃষ্টিটা কমার পরে আমরা দাঁড়িয়েছিলাম, তখন হালকা বৃষ্টি পড়ছিল, তো সোমনাথ ওটাই চেক করছিল। বৃষ্টির আগেই আমি এটা ইনস্টল করে দিয়েছিলাম। তারপরে আমি আউটডোর ইউনিটটাকে ওখানে সেট করছিলাম। আমার ভিডিওটা করে দিচ্ছিল পিছন থেকে, যেহেতু আমাদের প্রত্যেকটা কাজের জন্য কিন্তু কোম্পানি 2জন করে স্টাফ দেয়। আমি ওটা সেট করে নেওয়ার পরে এখান থেকে কাস্টমারের পুরো একদম গ্রাউন্ড ফ্লোর ছিল, তারটাকে আমি নিচে ফেলে দিয়েছিলাম। তারটাকে নিচে ফেলে দিয়েছি। তারপরে কাস্টমারের রুমে চলে গেলাম, ভেন্টিলেটর থেকে তারটাকে ঢুকিয়ে আমি এরকমভাবেই কাজটা করেছিলাম। খুব একটা সুন্দর হয়নি জানি, কারণ কাস্টমার রেন্টে থাকে বলে উনি যতটা সম্ভব ড্রিল না করতে চাইছিল বা ক্লিপিং করতেও বারণ করেছিল। আর এটা কিন্তু অন্য একটা ইনস্টলেশন, যেটা কাস্টমারের ব্যালকনিতে বসানো হয়েছিল আউটডোরটাকে। আর এখান থেকে কাস্টমারের ঘরে তারটাকে ক্লিপিং করে নিয়ে যাওয়া হয়েছিল, যেটা সুন্দর করে নিয়ে গিয়েছিলাম। দরজার উপর থেকে একদম ক্লিপিং করে। এইখানে ওনার একটা কম্পিউটার টেবিল আছে, ওই কম্পিউটার টেবিলটাতেই কাস্টমার রাউটারটাকে বসাতে চেয়েছে। তো এখান থেকে কিন্তু লাইনটা দুটো ভাগে ভাগ হয়, একটা চলে যাচ্ছে আউটডোরে আর একটা ইনডোর ইউনিট, যেটা আপনার রাউটারে। এইটা হচ্ছে রাউটার, এইখানেই রাউটারটা কাস্টমার রাখতে বলেছে। তো এটাই ছিল পুরো ভিডিওর প্রসেসটা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সবাই।